হ্যালো, চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের রেসিপি সর্ষে দিয়ে বাটা মাছ। কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে ভালো করে সর্ষে বেটে নিলাম। এবার মাছের মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে যারা বাটা মাছ বা সর্ষে বাটা পছন্দ করেন না, তারাও পছন্দ করবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ, আর দিয়ে দেব সর্ষের তেল। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। অনেকে বলেন সর্ষে তেতো লাগে। আমি রান্না করেছি, এক ফোঁটাও কিন্তু তেতো হয়নি। আমি সর্ষে বাটার সময় সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর অল্প একটু হলুদ দিয়ে বেটে নিয়েছি। হলুদ দেওয়াতে কিন্তু কাঁচা লঙ্কাটা কালো হবে না, আর সর্ষের তেতো ভাব নুনেই কিন্তু কেটে যাবে। নুন আর লঙ্কা একসাথে যখনই বাটা হবে তখন কিন্তু সেই তেতো ভাবটা চলে যাবে। যাই হোক, কড়াইতে তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম গোটা জিরে। এবার কিন্তু সর্ষে মাখানো বাটা মাছ দিয়ে দিলাম। এবার ওই বাটিতেই আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম এবং জলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয়। অন্যদিকে মাছ এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব যাতে অন্য পিঠ রান্না হয়। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার কিন্তু উল্টানো কমপ্লিট হয়ে গেলে মশলার যে অতিরিক্ত জল, সেই জলটা কিন্তু আমি অ্যাড করব। দেখুন, খুব কড়া করে কিন্তু ভাজিনি, হালকা ভেজে নিয়েছে। মোটামুটি কিন্তু মাছগুলো উল্টানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটতে দেব, ভালোভাবে রান্না হওয়ার জন্য। একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়ে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়, আর খেতেও খুব টেস্টি হয়। খুব ভালোভাবে ফুটে গেছে। এবার অল্প চিনি অ্যাড করব। আমাদের রান্না কিন্তু একদম শেষের পথে। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।